লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বাল আও যাদা আলা মা ক্বাল। আমার নবী ইরশাদ ফরমান, কেউ যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করে, তাহলে ওই লোকটার সমকক্ষ ওই আশপাশের আর কেউ হতে পারে না, শুধু তিনি, যিনি ওনার মতো 100 বার অথবা বেশি পাঠ করছেন। ওনার সঙ্গে তুলনা করার আর কেউ নাই। তাহলে 60টা তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার করেন ইস্তিগফার, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা, আল্লাহর দরবারে গুনার জন্য মাফ চাও, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হবে এমন নয়, আরো 5টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতের বৃষ্টি দান করবেন। ইস্তিগফার যে এলাকায় বেশি হবে, আল্লাহ তাআলা সেই এলাকায় রহমতের বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, যাদের অর্থনৈতিক সমস্যা, দোকানে বেচাকেনি কম হয়, ফসল কম হয়, বিদেশ পাঠাইতে চাইলে মার খায়, আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার বাড়িয়ে দাও, আমি তোমার মাল বাড়িয়ে দেব। যাদের সন্তান নাই, নিঃসন্তান, ইস্তিগফার বেশি বেশি করো, আমি আল্লাহ তাআলা তোমাকে নেক সন্তানের বাবা, নেক সন্তানের মা বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো অনেক সময় হুজুরদের কাছে গিয়ে বলি, হুজুর একটা তাবিজ দেন। কি জন্য? দোকানে বেচাকেনি কম, একটা তাবিজ দেন, সন্তান সন্ততি হয় না। এই জন্য আমাদের আকাবিরিন কারো সন্তান না হইলে ইস্তিগফার লিখে দিতেন, বেচাকেনি কম হইলে ইস্তিগফার লিখে দিতেন, আমল বাতিয়ে দিতেন। তুমিও বেশি ইস্তিগফার করো, তুমিও বেশি আল্লাহর কাছে তওবা করো, তোমার মাল বাড়বে, সন্তান বাড়বে। সব কিছু তাবিজের উপরে নির্ভর করা চলে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? বিবাহের অনুষ্ঠান সব চাচাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, আত্মীয় স্বজন সব অনুষ্ঠানে হাজির, কিন্তু ওনার মন খারাপ, গালে হাত দিয়ে কান্দে। জিজ্ঞাসা করে, আপু পেট ব্যথা না মাথা ধরছে না, কান্দ কি জন্য? কতঙ্গ আনন্দ ফুর্তি দেখে আমার বুক ফাইটা কান্না আসতেছে। সমস্যা কি? সমস্যা স্বামীটা অনেক খারাপ, শ্বশুর শাশুড়ি আরো বেশি। খোঁজখবর নিয়েছি, এই গোষ্ঠীটাই বলে আবু জাহেলের গোষ্ঠী। এখন অন্য মেয়ের পরামর্শ দিলেন, স্বামীর সাথে যেহেতু মিল মহব্বত নাই, আমি অমুক হুজুরের কাছে একটা তদবির আনছি, এই তদবিরে স্বামী স্ত্রীর মহব্বত এত বাড়ছে, ঘন্টায় ঘন্টায় ফোন, ঘন্টায় ঘন্টায় ফোন, তুমিও যাও তদবির আনো, স্বামী স্ত্রীর মহব্বত বাড়াও। গেলেন আল্লাহর ওলির কাছে তদবিরের জন্য। আল্লাহ ওনারা গেলি দিয়া দেন, গেলি দিয়া দেন। যে গেলেন, মাগো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট, সমস্যাটা কি? শুধু সমস্যা স্বামী কথায় কথায় মারধর করে, আপনার কোনো সমস্যা নাই। হুজুর অল্প একটু সমস্যা। কি? স্বামী যদি একটা গালি দেয়, আল্লাহর রহমতে 10টা জবাব দেয়। ছোটকাল থাকতে আমার মুখ সালা, জবানে, মুখে, সোফায় তর্ক করে আজ পর্যন্ত কেউ শোয়াইতে পারে নাই, ইতিহাস নাই। একটা বললে 10টা জবাব দেয়। তখন আল্লাহ বলি বুঝতে পারছেন, বেদি রঙে মার খায় না, মার খাইতেছে কিসের দোষে? কথা কন না কা? জবান জবান। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। ও উম্মতের নরনারীরা শোনো,
তোমার দেহ থেকে দুইটা অঙ্গকে হেফাজতের দায়িত্ব যদি তুমি নিতে পারো, একটি হলো জবান, আরেকটি হলো লজ্জার স্থান। জিনা ব্যভিচার থেকে বাঁচো, জবানকে গীবত শিকায়ত থেকে বাঁচাও, মিথ্যা কথা থেকে বাঁচাও। আল্লাহর নবীর হাদিস, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন মানুষ যদি সমাজে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সামাজিকভাবে লোকেরা ওনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, ওনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেয়, কুরবানির সময় ওনাকে ফাঁকনার নেয় না, লোকটা বড় খারাপ, জিনার মতো অন্যায় কাজে জড়িত। আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান, কোন জিনাকারী জিনা করার পরে আল্লাহর কাছে যদি মাপ চায়, সূরাত তাহরিমে আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জিনার মতো গুনাহ হয়ে গেছে, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে গেছে, মিথ্যা কথা বলার মতন গুনাহ হয়ে গেছে। খালেস দিলে আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিলে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বালু কণা পরিমাণ হয়, আল্লাহর রহমতের দরিয়াতে ঝোঁস আসলে ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। শুধু মাফ করে ছেড়ে দিবেন না, তোমাকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন গীবত শিকায়তকারী আল্লাহ তাআলার কাছে যদি মাপ চায়, ও আসমান জমিনের মালিক, আমি আমার এই জবানটা দিয়া বহু আলেমের বদনাম গাইছি, আমার এই জবানটা দিয়া বহু মুসলমানের বদনাম গাইছি, আমি আমার এই জবান দিয়া মা বাবার বদনাম গাইছি, আমি আমার এই জবান দিয়া অনেক বন্ধু বান্ধবের বদনাম গাইছি। আপনি আমাকে এই গুনাহটা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যে গীবত শিকায়তের গুনাহ করেছ, এই গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব না, বরং যার বদনাম তুমি গিয়েছো ভিতরে ভিতরে পিছনে পিছনে তাদের কাছে গিয়ে মাপ চাও। ফাইন ফালিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুবযা মা আলাই উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। মুসলিম শরীফের riwayat। যার বদনাম তুমি গাইছ তার কাছে গিয়ে মাপ চাও, উনি যদি মাফ করে না দেয় আমি আল্লাহ তাআলা মাফ করব না। এক পর্যায়ে দেখা যাবে, বাবা আমি যার বদনাম গাইলাম ওনার গুনাহগুলো আমার আমলনামায় আসবে, আর আমার জীবনের তাহাজ্জুদের নেকি, জিকির আজকারের নেকি, পর্দা ফুসিদার নেকি, এইভাবে দান খয়রাতের নেকি সব ওনার আমলনামায় চলে যাবে। আমার নেক আমল দিয়া গুনাহগার লোকটা জান্নাতে চলে যাবে, ওই গুনাহগারের বদগুলা নিয়া আমার মতন একটা জাহান্নামে চলে যাব। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে হতভাগা কফল করা এর মতো আরেকজন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার তরুণ যুবক বাবারা, পর্দানিশীল মায়েরা, মুরব্বী বাবারা, দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব নেওয়া। এক নম্বর হইল জবান, দুই নম্বর হইল লজ্জার স্থান, জিনা ব্যভিচার থেকে হেফাজত করা। ওয়ালা ফাশা ফিল কওল আয-জিনা ইল্লা কাসুরা ফীহিমুল মাউত। সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার বেড়ে যায় তখন মৃত্যুর সংখ্যা বাড়ে। লঞ্চের মধ্যে আগুন লাগে, কোনো মানুষ জীবনও শুনে নাই। লঞ্চ থাকে পানির মধ্যে, লঞ্চে আগুন লেগে মানুষ মারা যায়, করোনায় মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট করে করে মানুষ মারা যায়। জিনা যখন সমাজে বৃদ্ধি পাবে মৃত্যুর সংখ্যা বাড়িয়া যাবে। আমার নবীর ঘোষণা, তোমার জবানকে হেফাজত করো, লজ্জার স্থানটাকে হেফাজত করো। এই দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব যারা নিবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলবেন না বলে? আর একটু জোরে, আর একটু জোরে বলেন সুবহান। হুজুর কয়, মাগো টের পাইছি, স্বামী একটা গালি দিলেন না 10টা জবাব দেয়।
আপনার সিধা করার ঔষধ আমার কাছে আছে। এক বোতল পানি বইরা দিলেন, দেন এই পানি ভরা যত্ন করে আলমারি ধুয়ে দিবেন। স্বামী এসে যখন ঝগড়া স্টার্ট করবে, পানি ভরা মুখে দিয়ে কইরা ছাইয়া থাকবে। একটা জবাব যদি দেন, এক ফোঁটা পানি যদি বাইরে ধরে আপনি মরবেন। এক ফোঁটা পানি ফেটের ভিতরে যায়, 5টা ফোলাবেন মরব। এই পানি ভরা দিয়ে টাল্টি পাল্টি চলতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? যেমন রুগী তেমন হইল ডাক্তার। বহুত বড় আল্লাহ বলি, সাপ, জিন, ইনসান, পশু পাখি ওনার সঙ্গে যোগাযোগ করে। যেমন পয়গম্বর সুলাইমান, এই আল্লাহ তাআলা বলেন ওয়া হুশিরা সুলাইমান জুনুদাহু মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম যখন মানুষ, জিন, পশু পাখি পয়গম্বর ছিলেন, আল্লাহর খাঁটি ওলি যারা, তাদের সঙ্গে জিন কথা বলে, পশু পাখিও কথা বলে। কথা জোরে বলেন ঠিক কিনা? সাপ আল্লাহ দলিল কাছে গিয়ে বলেন, হুজুর বহু মানুষ আপনার থেকে উপকৃত হয়, আপনি আমাকে একটু উপদেশ দেন। হুজুর বলতেছেন, তুই তো সাপ, সারা জীবনে বিষ আর বিষ। উপদেশ শুধু এতটুকু, তুই মানুষকে কষ্ট দিবি না। সাপ নিয়োগ করছে, কাউকে কষ্ট দিব না, সলিড ভাবে চলবে। এই নিয়োগ করা রাস্তা দিয়ে যখন চলে, কিছু কিছু বদমাইশ আছে, সাপ দেখলে একটা ঢিল না দিলে, একটা গুতা না দিলে, একটা ফিরা না দিলে পেটের ভাত হজম হয় না। এরকম খাসলতের লোক সমাজে আছে না নাই? আলেম ওলামা গেলে একটা টিটকারি, একটা মস্কারি। তবলিগের গাঠি দেখলে একটা টিটকারি, একটা মস্কারি। কেউ লিঙ্গুরে ধরে টান দেয়, কেউ দূরের থেকে ঢিল মারে। সাপে কয়, লিঙ্গুরে ধরে টান মারতাছ বেড়া, তোর সিধা করা শক্তি কি আমার নাই? করতাম না, যেহেতু ফিরের নিষেধ, কারোর কষ্ট না দেওয়া। হিন্দু করে ফির হইয়া এইভাবে পানি ছড়াই দেওয়ার ক্ষমতা কি মুসলমানের নাই? আছে, কিন্তু ফিরান যাইব না। এই লেগে আল্লাহরও নিষেধ, রাষ্ট্রীয় ভাবেও নিষেধ। বিধর্মীদেরকে অত্যাচার কইরা বাপ ডাকে ফেলবে, ছাড়বেন আপনি ঠিকই, কিন্তু আল্লাহরও নিষেধ, রাষ্ট্রীয় ভাবেও জোরে বলেন কি নিষেধ। সাফি বলে, আমার লেঙ্গুরে ধরে টাঙ্গের বেড়া, সিধা করে লেতে পারতাম, ফিরের নিষেধ। কেউ মাথার মধ্যে আঘাত দেয়, কেউ ঢিল মারে, ফিরা ফাটা খাইয়া অল্প দিনের মধ্যে দেহে লেঙ্গুর নাই, মাথা নাই, সোলাইয়া মোলাইয়া অত্যাচার কইরা বেদিশা। এবারে চিন্তা করতেছে, আল্লাহ ফিরে যে নির্দেশ দিছে, এই নির্দেশ হয়ে আর 15 দিন চললে আমার ভূমিকাও শেষ করে। কথা বলেন ঠিক কিনা? দেখি ওজিফাটা বদলাম যায় কিনা। গেছে আল্লাহ বলি, গেছে আল্লাহ বলি তো কিরে, লেঙ্গুর কো, মাথা কো, টুপি কো, দাড়ি কো, নামাজ কো, পর্দা কো, সব দিছে। হুজুর পাবলিকের টাইনা লেঙ্গুর মেঙ্গুর সব আউড়িয়ে নিছে। তো তুই কি করছ? হুজুর আমি কি করবো, আমি ওবার মতো চাইয়ে রয়েছি। চাইয়ে রয়েছি কাজ আপনারা নিষেধ করছেন, মানুষের কষ্ট দেওয়া নিষেধ, এই জন্য আমরা হুকুম পালন করে চুপচাপ বসে রয়েছি। আল্লাহ নবী বলেন, এর লেগে তোর কথা বলি না, জ্ঞান বুদ্ধি কর। আমি মানুষকে কষ্ট দিতে নিষেধ করছি, কামড় দিতে নিষেধ করছি, কিন্তু ফাঁক করতে তো নিষেধ করি নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা কারোর আঘাত করবো না, ফিরাইব না, দৌড়াইবো না, শাসন করবো না, কিন্তু কেউ যদি উচ্চে আমাদের গায়ের উপরে পড়ে, তাহলে ফুটফাট করা নিষেধ করা যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? একটা মুসলমান যদি ফুট করে আওয়াজ মারে, নারে তাকবীর বলে চিল্লানি মারে, বাতেল ফোড়ানো জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত কথা লম্বা না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, দুইজন দুই ধরে, এর মধ্যে তাবিজ তোমার কিচ্ছু ধরে না। স্ত্রী এক করে, স্বামী আর এক করে, এর মধ্যে আইসে চোর। চোর আইসে যখন বউর কানের জিনিস গলার হাত ধরে টান দিছে, বেটি তো মাগো, চোরা তো জিনিস নিব, তো দূর করে তো আমারও নিব। তাড়াতাড়ি করে ঘর থেকে ওইটা স্বামী যে করে ইয়া স্বামীরে জোরে ধরছে। স্বামী তো মাশাআল্লাহ, এই মহব্বত পাওয়ার লেগে কত তদবির কাম হইল না। আজকের দিন মাশাআল্লাহ গভীর রাত্রে আমার জোরে ধরছেন। আল্লাহ আপনার লেখায়াত দিক। বিবি কয়ে কথা আস্তে আস্তে ঘর চোখ ঢুকছে। ওমা চোখ দুইটা আমার জিনিসপত্র লয়ে যখন টানাটানি আরম্ভ করছে, আমি ভাবলাম এই টাইমে যদি দুইজনের দুই দল, জামের একদল, আমার একদল, হুমুকের একদল, হুমুকের একদল, এক একজনে এক জায়গায় ঘুরে থাকি, আমারও নিয়ে বার জিনিসপত্র নিব।
সব হিংসিতা বাদ দিয়া দৌড় দিয়া আপনার আমি যেন এক হয়ে গেছি, আমগো ঐক্যর মধ্যে ওই সোরায় ফলাইয়া যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি একটা লাভ দুইটা ও সোর কথা শোনো, ভবিষ্যতে যদি আমাকে স্বামী স্ত্রীর মধ্যে আবার ঝগড়াঝাটি দেখা দেয়, তুমি কিন্তু আবার আইসো, তোমার না দেখলে বউ সিদ্ধা হইতো না। কথা পরিষ্কার, কথা এটাই। এখনো যদি সব মুসলমান ঐক্যবদ্ধ হইয়া যায়, ইহুদি নাসারা ফরনের জায়গাও পায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত 4টা তাসবিহর কথা বললাম, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, ইস্তেগফার করবেন 100 বার। ইস্তেগফার যদি কেউ মনোযোগ সহকারে করে 5টা পুরস্কার: 1 নম্বর রহমতের বৃষ্টি, 2 নম্বর আল্লাহ তাআলা সন্তান দিবেন, মাল দিবেন, আর 3 নম্বর ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, বাগ বাগিচা বাড়াইয়া দিবেন এবং নদ নদী খাল বিল পুকুর এগুলোর মধ্যে জোয়ারের পানি ভরপুর করে দিবেন। কৃষকদের কাজে যেন সমস্যা না হয়। এখন স্বামী এসে ঝগড়া, বিবির মুখে জোরে বলেন কি কথা বলেন কি? যতই ঝগড়া করে জব নাই, দ্বিতীয় দিন ঝগড়া জব নাই, তৃতীয় দিন ঝগড়া জব নাই, চতুর্থ দিন স্বামীর মন নরম হয়ে গেছে, বিবি আজকে 3টা দিন এত ঝগড়াঝাটি করতেছি, তুমি একটা জবাবও দাও না। তুমি তোমার জবানকে হেফাজত কইরা আমার ইজ্জত যেমন রক্ষা করছো, আমিও আমার জবানকে হেফাজত কইরা তোমার ইজ্জত রক্ষা করার ওয়াদা করতেছি। দুইজনের জবান যখন নিরাপদ হয়ে গেছে, তাবিজ তোমার সারা আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত শিকায়তের থেকে, এরকম ভাবে পরনিন্দা থেকে আলেম ওলামার প্রতি মহব্বত বাড়িয়ে দিবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক বাড়াবেন, পীর আউলিয়াদের সাথে মুরিদ হইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।